আসসালামু আলাইকুম এভরিওয়ান। যারা কেক বানাতে পারেন না তাদের জন্য অনেক অনেক টিপস সহ আজকে চকলেট কেকের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সাথে থাকবে কেক ডেকোরেশন। বাসায় যদি অল্প পরিমাণে ক্রিম থাকে সেই ক্রিম দিয়ে কেকের লেয়ার কমপ্লিট করে তারপর কেকের ফিনিশিংটা দিয়ে কেকের ডেকোরেশনটা কিভাবে করলে কেকটা দেখতেও অনেক সুন্দর লাগবে আর অল্প ক্রিমের মধ্যে কেক ডেকোরেশনটা কমপ্লিট হয়ে যাবে, সেটাও আজকের ভিডিওতে দেখাবো। দুইটা কেকের বেস আমি একসাথে তৈরি করব আর আজকে 2.5 পাউন্ডের কেক তৈরি করব। সেই জন্য মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ প্লাস 1/4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। কোকো পাউডার দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ। চকলেট কেক তৈরি করার ক্ষেত্রে কোকো পাউডারটা অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন, তাহলে চকলেট কেকের স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে। কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিলে কেকটা অনেক বেশি স্পঞ্জি আর সফট হয়। বেকিং পাউডার দিয়ে দিলাম 1 টেবিল চামচ এবং বেকিং সোডা দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ। লবণটা দিতে ভুলে গেছিলাম, আপনারা সামান্য একটু লবণ দিয়ে দিবেন। এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিব আর এই চেলে নেওয়ার কাজটা বেশ কয়েকবার করে নিতে হবে, তাহলে কেকটা অনেক বেশি স্পঞ্জি হয়। চেলে নেওয়া হয়ে গেছে, এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে একপাশে রেখে দিচ্ছি। আর ডিম নিয়ে নিয়েছি 5টা। 2.5 পাউন্ড কেক তৈরি করার জন্য 5টা ডিম লাগবে। এবার ডিমের সাদা অংশ থেকে ডিমের কুসুমগুলোকে খুব সাবধানে আলাদা করে নিব, যেন ডিমের কুসুমটা সাদা অংশের সঙ্গে মিশে না যায়। আর ডিমগুলো যখন নেবেন অবশ্যই রুম টেম্পারেচারের ডিম নিতে হবে। যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে 1 ঘন্টা আগে বের করে তারপরে ব্যবহার করবেন। এখন এই ডিমের সাদা অংশগুলোকে ইলেকট্রিক বিটার দিয়ে কিছুক্ষণ বিট করে নিতে হবে, যতক্ষণ ডিমটা একটু ফেনা ফেনা হয়ে না আসছে। যখন একটু ফেনা ফেনা হয়ে আসবে তখন এর মধ্যে চিনি দিয়ে দিব। আর কেক তৈরি করার ক্ষেত্রে ময়দা যতটুকু ব্যবহার করতে হয় চিনিও ঠিক একই পরিমাণ ব্যবহার করতে হয়। প্রথমে আমি 1/4 কাপ চিনি সম্পূর্ণটাই দিয়ে দিলাম। এবার ইলেকট্রিক বিটারের সাহায্যে আবারও কিছুক্ষণ বিট করে নিব। এবার বাকি যে চিনিগুলো আছে সেগুলোও দিব আর বিট করে নিব। এভাবে আমি 3 ধাপে সম্পূর্ণ চিনিটা দিয়ে দিলাম। এখন এই চিনিগুলোকে গলে না যাওয়া পর্যন্ত বিট করতে হবে। বিট করার সময় মাঝে মধ্যে বিটারটা বন্ধ করে স্প্যাচুলা দিয়ে নেড়েচেড়ে দিতে হবে, কারণ বিট করার সময় চিনিগুলো বোলের সাইডে গিয়ে জমা হয়। এবার আমি আরও কিছুক্ষণ সময় বিট করে নিব, যতক্ষণ পর্যন্ত ফর্মটা দিয়ে একটা সংখ্যা লেখা না যাচ্ছে। বেশ কিছুটা সময় বিট করে নেওয়ার পর এখন বিটারের কাঁটা দিয়ে একটা সংখ্যা লিখে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সংখ্যাটা লেখা যাচ্ছে। সংখ্যাটা লেখার পর সংখ্যাটা কিন্তু সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছে না, বেশ কিছুটা সময় স্থায়ী থাকছে। যখন ডিমের ফর্মটা বিট করতে করতে ঠিক এই পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিতে হবে। ডিমের কুসুমটা দেওয়ার পর বিট করে ডিমের কুসুমটা শুধুমাত্র মিশিয়ে নিলেই হয়ে যাবে। এ পর্যায়ে খুব বেশিক্ষণ সময় ধরে বিট করার প্রয়োজন নেই। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ চকলেট ইমালশন। এখানে চাইলে চকলেট এসেন্সটাও ব্যবহার করতে পারেন, তবে চকলেট এসেন্স দিলে শুধু ফ্লেভারটাই আসে, কালার আসে না। যদি ইমালশন ব্যবহার করেন তাহলে ফ্লেভারের পাশাপাশি কালারটাও চলে আসবে। সয়াবিন তেল দিয়ে দিচ্ছি 1/3 কাপ। তেলটা না দিলেও কিন্তু কেকটা হবে, তবে তেল দিলে কেকটা অনেক বেশি সফট হয়। এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া পর্যন্ত একটু বিট করে নিব। সবকিছু একসঙ্গে বিট করে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন যে শুকনো উপকরণগুলো আমি আগে থেকে চেলে রেডি করে রেখেছিলাম সেগুলো আবারও চেলে দিয়ে দিব। আর শুকনো উপকরণগুলো আমি একবারে দিব না, 2 ধাপে দিব। এবার হ্যান্ড উইক্সের সাহায্যে যে কোনো একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি সেটা হয়তো দেখতেই পাচ্ছেন। হ্যান্ড উইক্স দিয়ে কিন্তু উল্টাপাল্টাভাবে যে কোনো দিক থেকে মিশানো যাবে না, একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশাতে হবে। সময় নিয়ে ধীরে ধীরে এই কাজটা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না। আমি সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বাকি যে শুকনো উপকরণগুলো আছে সেগুলো চেলে দিয়ে দিচ্ছি আর ঠিক একইভাবে আমি মিশিয়ে নিব। একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। শুকনো উপকরণগুলোর সাথে বেকিং সোডা আর এই পর্যায়ে এসে হোয়াইট ভিনেগার ব্যবহার করলে কেকটা ফুলে ওঠার পর কিন্তু আর চুপসে যাবে না,
অনেকেরই কেক দেখা যায় কেকটা ফুলে ওঠে কিন্তু ঢাকনাটা খোলার সাথে সাথেই কেকটা চুপসে যায়, অথবা ওভেন থেকে বের করে নেওয়ার পরপরই কিন্তু কেকটা চুপসে যায়। তারা এই দুইটি উপকরণ অবশ্যই ব্যবহার করবেন, তাহলে কিন্তু আর কেকটা চুপসে যাওয়ার কোনো ভয় থাকবে না। আর যদি শুকনো উপকরণগুলোর সাথে বেকিং সোডাটা ব্যবহার না করেন তাহলে কিন্তু এ পর্যায়ে এসে ভিনেগার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বেকিং সোডাকে অ্যাক্টিভ করার জন্য ভিনেগার ব্যবহার করতে হয়। এখানে আমি 2টা মোল্ড নিয়েছি, পরিমাণ মতো ব্যাটার এখন 2 মোল্ডের মধ্যে ঢেলে নিব। আর মোল্ডটা আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে রেডি করে রেখেছিলাম। কেক তৈরি করার আগে এই জিনিসগুলো অবশ্যই রেডি করে রাখবেন, তাহলে কাজটা কিন্তু অনেক সহজ হয়ে যায়। এবার কেকের ব্যাটারের মধ্যে কাঠি দিয়ে ঠিক এইভাবে ঘুরিয়ে নিব, এতে করে কেকটা কিন্তু সমানভাবে ফুলবে। অনেকের কেক দেখা যায় মাঝখানটায় একটু বেশি ফুলে ওঠে। এইভাবে ঘুরিয়ে নিলে কেকের ব্যাটারটা চারিদিকে সমানভাবে পৌঁছবে আর কেকটাও সমানভাবে ফুলবে। এখন জুড়ে জুড়ে কয়েকবার একটু ট্যাপ করে নিব, এতে করে কেকের ব্যাটারের মধ্যে যে এয়ার বাবলগুলো থাকে সেগুলো বেরিয়ে আসবে। এখন এই কেকগুলোকে আগে থেকে প্রিহিট করা ওভেনের মধ্যে দিয়ে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিব। বড় মোল্ডের কেকটা বেক হতে সময় লাগবে 35 থেকে 40 মিনিটের মতো এবং ছোট মোল্ডের কেকটা বেক হতে সময় লাগবে 20 থেকে 25 মিনিটের মতো। কেকগুলোকে আমি ওভেন থেকে বের করে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি কেকটা মোল্ড আউট করে নিচ্ছি আর কেকের নিচে যে বেকিং পেপারটা আছে সেটা সরিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। এই কেকটাকে এখন আমি 3টা লেয়ারে কেটে নিব। আর ছোট মোল্ডের যে কেকটা ছিল সেটা দিয়ে আমি চকলেট ড্রিম কেক তৈরি করেছিলাম। সেই চকলেট ড্রিম কেকের রেসিপি অন্য কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব, কারণ একটা ভিডিওতে 2টা কেকের রেসিপি শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। কেকের 3টা লেয়ারই আমি কেটে নিয়েছি। এবার একটা লেয়ারের উপর চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এই চকলেট গানাশ কিভাবে তৈরি করতে হয় তার রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে। ডেসক্রিপশন বক্সে এবং উপরে আই বাটনে ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। চকলেট গানাশের পরিবর্তে সুগার সিরাপও ব্যবহার করতে পারেন, তবে চকলেট কেকের ক্ষেত্রে চকলেট গানাশ ব্যবহার করলে কেকের স্বাদটা কিন্তু বেশি ভালো আসে। এবার চকলেট হুইপ ক্রিম দিয়ে দিচ্ছি। এই চকলেট হুইপ ক্রিম কিভাবে তৈরি করতে হয় সেটার ভিডিও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনের লিঙ্কটা দিয়ে রাখবো। কেকের লেয়ারিং করার সময় কেকটা যতটুকু পুরুত্বে আছে তার অর্ধেক পরিমাণ ক্রিম দিবেন। অতিরিক্ত পরিমাণ ক্রিম ইউজ করলে কেকটা খাবার সময় মুখে শুধু ক্রিমটাই লাগে, কেক আছে সেটা বোঝাই যায় না। এই পর্যায়ে এসে ক্রিমের উপরে চকলেট চিপস অথবা গ্রেট করা চকলেট ব্যবহার করতে পারেন, তাহলে কেকটা কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আমার কাছে ছিল না তাই আমি দেইনি। ঠিক একইভাবে আমি কেকের 2য় নাম্বার লেয়ারটাও কমপ্লিট করে নিব। কেকের শেষ লেয়ারটা দেওয়ার সময় কেকের নিচের অংশটা উপরের দিকে দিবেন, এতে করে উপরের অংশটা সমান হবে আর কেকের ফিনিশিংটাও দ্রুত চলে আসবে। এবার চকলেট গানাশ দেওয়ার পর সামান্য একটু ক্রিম দিয়ে কেকের গুঁড়িগুলোকে সেট করে নিব। এটাকে ক্রাম কোটিং বলে। ক্রাম কোটিং করে নিলে যেটা হয়, কেকের যে গুঁড়িগুলো আছে পরবর্তীতে যখন কেকের ফাইনাল ফিনিশিংটা দিবেন কেকের এই গুঁড়িগুলো ক্রিমের মধ্যে আর চলে আসবে না, খুব দ্রুতই কিন্তু কেকের ফিনিশিংটা চলে আসে আর ফিনিশিংটাও অনেক বেশি স্মুথ হয়। কেকটাকে আমি ক্রাম কোটিং করে নিয়েছি। এবার এটা নর্মাল ফ্রিজে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে ক্রিমটাকে খুব ভালোভাবে সেট করে নিব। কেকটাকে আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আবারও কেকের চারি সাইড দিয়ে ক্রিম লাগিয়ে নিব আর কেকের উপরে খুবই সামান্য পরিমাণে ক্রিম লাগাবো, কারণ পরবর্তীতে আমি কেকের উপরে চকলেট গানাশ দিব, তাই কেকের উপরে খুব একটা বেশি ক্রিম দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকের চারি সাইডটা ক্লিন করে নিব আর এক্সট্রা যে ক্রিমগুলো আছে সেগুলোকে উঠিয়ে নিব। এখন কেকের উপরটা প্যালেট নাইফের সাহায্যে একটু সমান করে নিচ্ছি। আর আগে থেকে যে চকলেট গানাশটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই চকলেট গানাশটা যখন কেকের উপরে দিবেন খুব বেশি গরম থাকা যাবে না, খুব বেশি গরম হলে ক্রিমগুলো কিন্তু গলে যাবে, আবার খুব বেশি ঠান্ডা হলেও চকলেট গানাশটা জমে যাবে, তখন কেকের উপরে স্প্রেড করতে পারবেন না। তাই চকলেট গানাশটা হালকা কুসুম গরম অবস্থায় থাকতে হবে আর সে পর্যায়ে কেকের উপরে দিতে হবে। প্যালেট নাইফের সাহায্যে চকলেট গানাশটা কেকের উপরে খুব ভালোভাবে স্প্রেড করে নিয়েছি আর যেই জায়গাতে চকলেট গানাশটা একটু কম গড়িয়ে পড়েছে সেই জায়গাগুলোতে স্প্যাচুলার সাহায্যে সামান্য একটু করে চকলেট গানাশ দিয়ে দিচ্ছি।
এবার কেকটা ডেকোরেশন করার জন্য শুধুমাত্র আমার কাছে এতটুকু ক্রিম ছিল। এই ক্রিমটা দিয়ে আমি কি কেক ডেকোরেশন করব সেটা আমার মাথায় আসছিল না। তারপর আমি কেকটাকে এভাবে ডেকোরেশন করেছি। আর এই ডেকোরেশনটা করার পর কিছু ক্রিম কিন্তু থেকেই গেছে। এবার কেকের উপরে ছোট বড় সাইজের কিছু সুগার বল এবং গোল্ডেন ডাস্ট দিয়ে দিচ্ছি। এই কেক ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেসিপি বাই আনাবিয়ার সঙ্গেই থাকবেন। নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।